বেশ কিছুদিন পর একদিন বিকেলবেলায় নদীর দিকে ঘুরতে যায় রাকেশ। রাকেশ এবারে বেশ চিন্তায় পড়ে যায়। নদী সাঁতরে পার হবে কিনা ভাবছে, এমন সময় পেছন থেকে ডাক আসে, রাকেশ। হঠাৎ একটা ছায়া মূর্তি চোখে পড়ল রাকেশের। একেবারে সেই জায়গাতেই বসে আছে। কিন্তু কাল বাড়ি ফেরার পথে গাছতলার ছায়া মূর্তিটা কে ছিল? তুই এখানে কি করে? ও তো কাল রাত্রেই মারা গেছে। মায়ের কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যেও, দক্ষিণ কোণে মেঘ জমেছে। কিন্তু এদিকে কাল রাত্রে ঝড়ের জন্য রেল লাইনে নাকি গাছ পড়ে থাকার কারণে ট্রেন লেট হলো বেশ কিছুক্ষণ। আমি সুখে দুঃখে যখনই ডাকবো তুই আসবি। তোর সুখে দুঃখে যখনই ডাকবি আমি ঠিকই আসবো, তুই দেখিস। তাহলে আজ চলে আয়, আয়, এখানে অনেক শান্তি। বন্ধুর এমন এক খবর শুনে ঠিকই আসবে তা জানতুম। সে জানতো রাত 8টার মধ্যে নদী তীরে পৌঁছাতেই হবে, না হলে পারাপারের জন্য কোনো নৌকো পাওয়া যাবে না। পেঁচাটাও ডাকছে দূরে কোথাও এক গাছের ডালে। তখনই তো বাজটা পড়ে। তারপর সব শেষ।